ওয়েলকাম ফ্রেন্ডস, আপনাদের সকলের প্রিয় ইন্সপিরেশনাল জয় চ্যানেলের পক্ষ থেকে আজকে আবার নতুন একটি শিক্ষামূলক গল্পের ভিডিও নিয়ে চলে এসেছি। যদি একজন মানুষের চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সাহস থাকে এবং পরিস্থিতির সঙ্গে লড়াই করার ক্ষমতা থাকে, তাহলে কিছুই অসম্ভব নয়। কোনো পরিস্থিতি বা চ্যালেঞ্জ কাউকে বাধা দিতে পারে না, যতক্ষণ না সেই ব্যক্তি নিজেই হার মানে। এই বাস্তব জীবনের প্রেরণাদায়ক গল্পটি আমাদের শেখায় যে মানুষের দৃঢ় মনোবল যে কোনো চ্যালেঞ্জকে হার মানাতে পারে। যদি এই গল্পটি আপনাকে অনুপ্রাণিত করে তাহলে ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এটা সেই সময়ের কথা যখন আমি কলেজে পড়তাম। কলেজ জীবনের সময়টা হয়তো সবচেয়ে উত্তেজনাপূর্ণ সময় হয়। পড়াশোনা, ঘোরাফেরা, সিনেমা দেখা, ক্লাস ফাঁকি দেওয়া, পার্কে বসে সময় কাটানো, এইসবই চলতো। আমার জীবনও এমনভাবেই চলছিল। আমিও বন্ধু বান্ধবদের সঙ্গে পার্কে বসে সময় কাটাতাম। আমাদের শহরে একটি পরিচ্ছন্ন ও সুন্দর পার্ক আছে। তার চারপাশে অনেক দোকান আছে। সেই দোকানগুলোর সামনে পানের দোকান, ফুচকা, আইসক্রিম, ফাস্টফুড ইত্যাদির অনেক ঠেলাগাড়ি থাকে। এই পার্কে সকালে ও সন্ধ্যায় অনেক মানুষ হেঁটে বেড়ান স্বাস্থ্য ভালো রাখার জন্য। সন্ধ্যাবেলায় মানুষ পরিবার নিয়ে আসে। আমরাও এখানে এসে নানা ধরনের খাবার খেয়ে মজা করতাম। আমরা প্রতি সপ্তাহে অন্তত 1-2 বার এখানে আসতাম। একবার ব্যস্ততার কারণে অনেক দিন পর বন্ধুরা মিলে পার্কে এলাম। পার্কে একটু ঘোরাঘুরির পর কিছু খাওয়ার ইচ্ছায় আমরা দোকানগুলোর দিকে গেলাম। তখন আমরা একটি নতুন ফাস্টফুডের ঠেলাগাড়ি দেখতে পেলাম, যেখানে অন্যদের তুলনায় বেশি ভিড় ছিল। সেই সময় আমাদের কাছে অদ্ভুত লেগেছিল যে সেই ঠেলাগাড়ির পেছনে একজন মহিলা ও একজন পুরুষ একসঙ্গে ছিলেন। মহিলা ফাস্টফুড বানাচ্ছিলেন আর পুরুষটি সেটি পরিবেশন করছিলেন। আজকাল এমন দৃশ্য বহু জায়গায় দেখা যায়, কিন্তু তখন আমাদের ছোট শহরে এটা ছিল বেশ অস্বাভাবিক ঘটনা। যাই হোক, আমরাও ওখান থেকে ফাস্টফুড কিনে খেলাম। খাবার খুব একটা বিশেষ ছিল না, তবে অন্যদের তুলনায় ভালোই ছিল। তবে ওই মহিলা ও পুরুষের একসঙ্গে ঠেলায় কাজ করা আমাদের কাছে ছিল এক আশ্চর্য বিষয়। এতে আমাদের মনে অনেক প্রশ্ন জাগলো। এরা কারা? নতুন কোনো ব্যবসা শুরু করেছে নাকি কোনো বাধ্যবাধকতা আছে? ওদের দেখে মনেই হচ্ছিল এর পেছনে বড় কোনো গল্প আছে। যখন আমাদের মনের প্রশ্নগুলোর উত্তর জানার জন্য আমরা একটু খোঁজ নিলাম, তখন জানতে পারলাম এই ঠেলাগাড়ির ব্যক্তিটি একসময় অনেক ধনী ছিলেন। ওই ব্যক্তি যিনি ফাস্টফুড পরিবেশন করছিলেন একসময় একজন বড় ব্যবসায়ী ছিলেন, কিন্তু কিছু ভুল সিদ্ধান্তের কারণে তিনি এত বড় ক্ষতির সম্মুখীন হন যে তাকে তার বাড়ি, গাড়ি, সম্পত্তি, ব্যবসা সবকিছু বিক্রি করতে হয়। এখন সংসার চালানোর জন্য তাকে এই ফাস্টফুডের ঠেলাগাড়ি বসাতে হয়েছে। আমরা ভাবলাম জীবনের কত বড় অসহায়তা একজন মানুষকে কি করতে বাধ্য করে। যে ব্যক্তি একসময় কোটি টাকার মালিক ছিলেন, যার ঘরে চাকর বাকর ছিল, তিনি আজ রাস্তার পাশে ঠেলাগাড়িতে ফাস্টফুড বিক্রি করছেন। আগের মতোই আমরা বন্ধুরা প্রায়ই এই পার্কে হাঁটতে যেতাম। আমরা সবসময়ই সেই ঠেলাগাড়িটাকে ওইখানেই দেখতাম, কিন্তু কখনোই তাদের মুখে অসহায়তা, লজ্জা বা চিন্তার কোনো চিহ্ন দেখিনি। তাদের দেখে মনে হতো না যে তারা এত কিছু হারিয়েছে। সবসময় তাদের মুখে হাসি থাকতো। মানুষজনের সঙ্গে হাসি মুখে কথা বলাটা তাদের প্রাণচাঞ্চল্যকে স্পষ্ট করে ফুটিয়ে তুলত। এরপর আমাদের কলেজ জীবন শেষ হয়ে গেল। বেশিরভাগ বন্ধুই বিভিন্ন জায়গায় চাকরি পেয়ে গেল। আমিও অন্য এক শহরে চাকরি পেলাম আর সেখানেই কাজ করতে চলে গেলাম। চাকরির সময় প্রায়ই বাড়িতে আসতাম, কিন্তু আর কোনোদিন পার্কে যাওয়া হয়ে ওঠেনি। বহু বছর পর একবার নিজের শহরে এসে এক পুরনো বন্ধুর সঙ্গে দেখা হলো। তার সঙ্গে ঘুরতে বেরিয়ে যখন একটি জায়গায় পৌঁছালাম, তখন দেখলাম সেই একই মহিলা ঠেলাগাড়িতে করে ফাস্টফুড বানাচ্ছেন আর কয়েকজন ছেলে সেটা পরিবেশন করছে। আমি সঙ্গে সঙ্গে বন্ধুকে জিজ্ঞেস করলাম, বন্ধু, এই স্বামী স্ত্রী তো পার্কের কাছে ঠেলাগাড়ি দিত, এখন এখানে কেন? আর ওনার স্বামীকে তো কোথাও দেখা যাচ্ছে না। সে বলল, ভাই, এরা এখন আর গরিব নেই। এখন শহরের সবচেয়ে অভিজাত এলাকায় এদের নিজস্ব বাড়ি আছে, ভালো সম্পত্তিও তৈরি করেছে। ওই মহিলার স্বামী আবার নিজের পুরনো ব্যবসা শুরু করেছেন এবং সেটাই এখন পরিচালনা করেন। এই মহিলা ফাস্টফুড ব্যবসা চালান। এই এলাকায় বেশি ছাত্রছাত্রী থাকে, তাই সন্ধ্যাবেলায় উনি এখানে ঠেলাগাড়ি বসান, কারণ এই সময় ছাত্ররা কিছু খাওয়া দাওয়ার উদ্দেশ্যে বেরোয়। অন্ধকার নামতেই
উনি ঠেলাটা পার্কে নিয়ে যাবেন এবং রাত 8টা-9টা পর্যন্ত ওইখানেই থাকবেন। বন্ধুরা, আমি দেখলাম কিভাবে একজন মানুষ বিপদের মধ্যে পড়েও হাল ছাড়েননি। তিনি ঠেলাগাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করলেও সেখানেও সঠিক পরিকল্পনা করেছিলেন, বাজার বিশ্লেষণ করেছিলেন, কোন সময় কোন জায়গায় বেশি বিক্রি হতে পারে সেটা বুঝেছিলেন। একজন কোটি টাকার মালিক ঠেলাগাড়ি চালিয়েও হাসি মুখে ছিলেন। তিনি নিজের অতীতকে নিজের ওপর চেপে বসতে দেননি। যা অন্যদের পক্ষে কঠিন, তিনি সেটাই সহজে এবং পূর্ণ উদ্যমে করলেন। নিজেকে আবার প্রমাণ করার সেই তীব্র ইচ্ছা ছিল তার মধ্যে, আবার পরিবারকে সেই পুরনো সুখ সমৃদ্ধি ফিরিয়ে দেওয়ার অদম্য জেদ, স্বপ্ন দেখার এবং তা পূরণ করার তীব্রতা, যে কোনো পরিস্থিতিতে সফল হওয়ার তীব্রতা। তার জায়গায় যদি অন্য কেউ থাকতেন তাহলে এত বড় ক্ষতির পর নিজেকে সামলাতে পারতেন না, হয়তো পাগল হয়ে যেতেন বা কোনো রোগে পড়তেন। কিন্তু তিনি নিজেকে সংযত রেখেছিলেন, নিজের স্বপ্নগুলোকে মরতে দেননি, তাদের রং ফিকে হতে দেননি। আর তার এই লড়াইয়ে তার স্ত্রীও সমান বুদ্ধিমত্তা ও সহযোগিতার পরিচয় দিয়েছিলেন, যার ফলে তার লক্ষ্য পূরণ করা আরও সহজ হয়েছিল। তাই বন্ধুরা, সমস্যাকে ভয় পাবেন না, বরং সাহসের সঙ্গে তার মোকাবিলা করুন। ভাবুন, এই সমস্যা আপনাকে কষ্ট দিতে নয়, কিছু শেখাতে এবং আপনাকে আরও শক্তিশালী করে তুলতে এসেছে। আপনি কি কখনো এমন তালা দেখেছেন যার চাবি তৈরি হয়নি? যেমন ঈশ্বরও কোনো সমস্যার সৃষ্টি করেন না যার সমাধান নেই। আপনাকে শুধু সেই চাবি খুঁজে বের করতে হবে এবং তালা খুলতে হবে। যদি এই গল্পটা আপনার একটু হলেও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যাতে এই প্রেরণা তাদের কাছেও পৌঁছাতে পারে। এমন আরও দুর্দান্ত এবং অনুপ্রেরণামূলক গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আমাদের নতুন গল্প মিস না হয়ে যায়। কারণ পরের গল্পটি আপনার জীবন বদলে দিতে পারে। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের আরও ভালো কন্টেন্ট বানাতে উৎসাহ যোগাবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরবর্তী গল্পে।